পেসমেকার একটা আর্টিফিশিয়াল হার্টবিট বানানোর যন্ত্র। পেসমেকারের পার্টস হচ্ছে একটা ছোট্ট পালস জেনারেটর বলে একটা ব্যাটারির মতো ডিভাইস থাকে। সেখান থেকে দুটো বা তিনটে তার বেরোয়, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ পেসমেকার। ইউজুয়ালি এই ব্যাটারি বা ব্যাটারির মতো জিনিসটা বা পালস জেনারেটরটা এখানে আমাদের যেটা সাবক্লাভিকুলার এরিয়া, মানে কাঁধের একটু নিচে স্কিনের তলায় মাসেলের ওপরে একটা পকেট বানিয়ে তার মধ্যে রাখা হয়। উপরটা সেলাই করে দেওয়া হয় এবং সেখান থেকে যে দুটো তার বা তিনটে তার বেরোয়, সেই দুটো এখানে আমাদের গলার যেটা শিরা আছে তার মধ্যে দিয়ে গিয়ে আমাদের হার্টের মধ্যে, ডান দিকের হার্টের রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, মানে উপরের দিকে চেম্বারে একটা থাকে তার, নিচের দিকে চেম্বারে একটা থাকে তার। এটা কি করে যে আহ, যেহেতু আমরা জানি যে হার্টে হার্টবিট নর্মালি তৈরি হয় উপরের দিকে চেম্বারে, যেগুলোকে বলে রাইট এট্রিয়াম। কিছু কিছু মানুষে দেখা যায় সেই হার্টবিটটা ঠিকঠাক করে তৈরি হচ্ছে না, আর কিছু কিছু মানুষে দেখা যায় রাইট এট্রিয়ামে সেই হার্টবিটটা তৈরি হলেও সেটা যেটা হার্টের দুটো মেইন চেম্বার, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল, সেখান অবধি সেই সিগন্যালটা পৌঁছাচ্ছেন। তো এগুলোকে এসএ নোড ডিসফাংশন বলে আর এভি নোড ডিসফাংশন বলে। সেগুলোর জন্য এই দুটো তার, একটা হার্টের উপরের দিকে চেম্বারকে হার্টবিট জেনারেট করে দেয়, আরেকটা সেকেন্ড তার হার্টের নিচের দিকে চেম্বারকে হার্টবিট জেনারেট করে দেয়। অ্যান্ড দে হ্যাভ আ কোঅর্ডিনেশন টুগেদার, যাতে ঠিকঠাক টাইম স্পেসিং এ সেগুলো হার্টবিট তৈরি হয়, যাতে হার্টের পাম্পিংটা ঠিকঠাক থাকে। তো পেসমেকার কাদের করা হয়? দিস ইজ আ টিপিক্যাল পেসমেকার। এক ধরনের হায়ার এন্ড পেসমেকারও হয় যাদেরকে বলে সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। সেখানে 3 নম্বর তারটা থাকে, সেইটা, যেই তারটাকে হার্টের একটা শিরা আছে, করোনারি সাইনাস, তার মধ্যে রাখা হয়, যাতে হার্টের যেটা লেফট ভেন্ট্রিকল, যেটা মেইন হার্টের চেম্বার, সেটাকেও সেটা পাম্প করতে সাহায্য করে। তো পেসমেকার কাদের করা হয়? মূলত যাদের হার্টবিট ঠিকঠাক করে তৈরি হচ্ছে না বয়সজনিত কারণে বা হার্ট অ্যাটাকের পরে, মানে বয়সজনিত কারণে বা হার্ট অ্যাটাকের পরে এসএ নোড বা এভি নোডের ডিসফাংশন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে হার্ট রেট নেমে যাচ্ছে 30, 40, 20 এই ধরনের। এবং যাদের এরকম করে হার্ট রেট হঠাৎ করে নেমে যায়, এভি নোডাল ব্লক বা এসএ নোডাল ব্লক বলে, বা সিক সাইনাস সিন্ড্রোম বলে, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় মাথা ঘোরা নিয়ে প্রেজেন্ট করে, মাথা ঘোরা নিয়ে ডাক্তারের কাছে আসে, বা মাথা ঘুরে পড়ে যান, অজ্ঞান হয়। তখন আমরা ইসিজি করে দেখি বা হল্টার পরীক্ষা করে দেখি। হল্টার হচ্ছে 24 ঘন্টার একটা ইসিজি রেকর্ডিং। এই দুটোর মধ্যে যদি আমরা দেখি এই ধরনের হার্ট ব্লক দেখা যাচ্ছে, সেই সব পেশেন্টকে আমরা পেসমেকারের জন্য নিই। যদি কারোর যেটা লেফট ভেন্ট্রিকল, মেইন হার্টের পাম্পিং ফাংশন খুব কম থাকে এবং তার কিছু কিছু ইসিজি ক্রাইটেরিয়া পরিপূর্ণ হয়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, বা যেটা খুব অ্যাডভান্সড পেসমেকার, সেটাও আমরা করতে পারি, যাতে হার্ট, মানে খালি হার্টবিট তৈরি করা নয়, হার্টের পাম্পিং ফাংশনটাও যাতে তাদের বেটার হতে পারে। পেসমেকার লাগানো কিন্তু একটা প্রসিজিয়ার, এটা কোনো ওপেন হার্ট সার্জারি নয়। কাজে এটা কোনো জেনারেল অ্যানাস্থেশিয়া লাগা বা একদম ভেন্টিলেটর দিয়ে পেশেন্টকে অজ্ঞান করে রাখা, এই ধরনের কিছু লাগে না। এই প্রসিজিয়ারটা করতে 1 থেকে 3 ঘন্টার মধ্যে সময় লাগে। এই ভ্যারিয়েশনটা হয় পেশেন্টের অ্যানাটমিক্যাল ভেরিয়েশনের জন্য। সিম্পল, সহজ, স্বাভাবিক অ্যানাটমিতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রসিজিয়ারটা হয়ে যায়। এই যেখানে আমরা পকেটটা তৈরি করি কাঁধের নিচে পেসমেকারের ব্যাটারি রাখার জন্য, সেই জায়গাটায় আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে দিই। লোকাল অ্যানাস্থেশিয়া হচ্ছে সেই ইনজেকশন গুলো যেগুলো আপনারা সবাই জানেন, যে দাঁত টাত তোলার সময়, কান ফুটো করার সময় যে ইনজেকশন দেওয়া হয় অবশ করার, সেই ইনজেকশনই। এটা খুব কমপ্লিকেটেড কিছু নয়। সেই জায়গাটাকে কেটে আমরা প্রথমে দুটো তার ঢুকিয়ে দিই শিরার মধ্যে। তারপরে ব্যাটারিটাকে ওখানে ফিক্স করে সবকিছুকে সুতো দিয়ে বেঁধে উপরের উন্ডটা যেটা, সেটা সুচার করে আমরা ক্লোজ করে দিই। এই প্রসিজারটা খুবই সিম্পল। ইনফ্যাক্ট অনেক এক্সপার্ট হ্যান্ডসে এটা ইভেন অ্যানজিওপ্লাস্টির চেয়েও সেফার একটা প্রসিজিয়ার। কাজে এটার রিস্ক খুবই কম, মানে ডেথ বা স্ট্রোক বা রিয়েলি সিরিয়াস কোনো কমপ্লিকেশনের রিস্ক 1 থেকে 2%, মানে 98 থেকে 99% লোকের কোনো বড় সিরিয়াস কমপ্লিকেশন হবে না। কিন্তু কিছু ছোট ছোট কমপ্লিকেশন যেগুলো মনে রাখা উচিত, পেশেন্টদেরও জানা উচিত, সেটা নাম্বার ওয়ান কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন হতে পারে। যেই পকেটে আমরা, যেহেতু এটা একটা ফরেন বডি আমরা বডির মধ্যে রাখছি, সেখানে ইনফেকশন হওয়ার একটা চান্স আছে, যেটা সার্জারি জাস্ট পরেও হতে পারে, আবার সার্জারি 2 মাস 3 মাস পরেও হতে পারে।
এছাড়াও যারা খুব রোগা হয়, কোনো সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে না বা মাসেল সাপোর্ট ভালো থাকে না, অনেক সময় ডিভাইসটার উপরে স্কিনটা ক্ষয় হয়ে যায়, এটাকে বলে স্কিন ইরোশন। ক্ষয় হয়ে গেলে সেই ব্যাটারিটা বেরিয়ে আসতে পারে, এটাও একটা কমনলি দেখা যাওয়া কমপ্লিকেশন। এই ইরোশন হওয়া বা পকেটে ইনফেকশন হওয়া, এগুলো কিন্তু খুব মারাত্মক কমপ্লিকেশন। এই ধরনের কোনো কিছু হলে বা সন্দেহ হলে পেশেন্টের ইমিডিয়েটলি তার কার্ডিওলজিস্টকে কন্ট্যাক্ট করে আবার হাসপাতালে দেখাতে যাওয়া উচিত। একবার পেসমেকার লাগালে যদি ঠিকঠাক করে লিড কাজ করে, সেটা অন অ্যাভারেজ 8 থেকে 10 বছর ব্যাটারি কাজ করে। ব্যাটারির ইউজুয়ালি গ্যারেন্টি, যেটা আমরা ওয়ারেন্টি দিই ব্যাটারির, যে কোনো বড় কোম্পানি যেগুলো দেয়, সেটা 10 থেকে 12 বছরের থাকে। কিন্তু ডিপেন্ডিং অন পেসমেকার, যেমন হায়ার টাইপ অফ মোর কমপ্লিকেটেড ডিভাইস যেগুলো হয়, যেমন আইসিডি, ইন্ট্রাকার্ডিয়াক কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর যেটা হয়, সিআরটি যেটা হয়, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, সেই সব ব্যাটারিগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়, সেগুলো 5 থেকে 7 বছরের মধ্যেও শেষ হয়ে যেতে পারে। কাজেই প্রত্যেক বছর একবার করে পেসমেকার ইন্টেরোগেশন বলে একটা জিনিস হয়, যেটা যে কোনো হসপিটাল এবং অনেক ক্লিনিকেও হয়। যে কোম্পানি থেকে পেসমেকার করিয়েছেন তারা উপরে একটা যন্ত্র বসিয়ে দেখে নেন যে ব্যাটারি লাইফ কতটা আছে, এবং সেই মতো যখন ব্যাটারি লাইফটা শেষের দিকে আসতে থাকে, প্ল্যান করে ভর্তি হয়ে আবার সেই প্রসিজিয়ারটা করে খালি ব্যাটারিটুকু চেঞ্জ করা হয়। লিড গুলো কিন্তু সেরকম জায়গাতেই থাকে যেরকম ভাবে তাকে প্রথমবার লাগানো হয়েছে। এছাড়া আরেকটা বলা ইম্পর্টেন্ট কথা বলার, সেটা হচ্ছে আজকাল নতুন অ্যাডভান্স পেসমেকার এসছে যেগুলো একটু দামি, কিন্তু যেগুলোর জন্য এই ব্যাটারিটা লাগে না, সেগুলোকে বলে লিডলেস পেসমেকার। কোনো তার লাগে না, কোনো কেটে ব্যাটারি বসাতে হয় না। সেইগুলো আমরা ডিরেক্ট শিরা দিয়ে ঢুকে, পায়ের কুচকির জায়গা থেকে শিরা দিয়ে ঢুকে হার্টের মধ্যে গিয়ে হার্টের উপরের চেম্বার এবং নিচের চেম্বারে দুটো ছোট ছোট ক্যাপসুলের মতো পেসমেকার লাগাই, যে ক্যাপসুলগুলোর মধ্যে ব্যাটারিও আছে, লিডও আছে। কাজেই সেই জায়গায় সেই পেসমেকার গুলোতে কিন্তু ডিভাইস ইনফেকশনের চান্স বা লাং ইনজুরি হওয়ার চান্স বা লোকাল ব্লিডিং হওয়ার চান্স, এগুলো খুবই কম হয়ে যায়। মানে অবশ্যই কোনো চান্সই থাকে না সেগুলো হওয়ার, কিন্তু একটাই ব্যাপার যে সেগুলো এখনো খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষে অ্যাফোর্ডেবল নয়। পেসমেকারের সঙ্গে কিন্তু লাইফস্টাইল ইন্টারভেনশন বা রিস্ক ফ্যাক্টরের খুব একটা সম্বন্ধ নেই। আগেকার কিছু পেসমেকার থাকতো যেগুলোর সঙ্গে ইলেকট্রনিক ডিভাইসেসের ইন্টারফারেন্স হতো, যে আমার যদি ডান দিকে এখানে লাগানো থাকে পেসমেকার, এই দিক থেকে ফোন করলে ডিভাইসের সঙ্গে ইন্টারফারেন্স হতে পারে। কিন্তু আজকালকার নতুন পেসমেকারে সেগুলো একদমই হয় না। কাজে আলাদা করে কিছু বলার দরকার হয় না লাইফস্টাইল চেঞ্জেসে। তাও ট্রেডিশনাল টিচিং যেহেতু, আমরা বলি প্রথম 1-2 মাস ডান যেদিকে পেসমেকার বসানো আছে ব্যাটারি সেই দিক দিয়ে ফোনে কথা না বলা বা ইলেকট্রনিক ডিভাইসেস ইউজ না করা। বাট টু বি ভেরি অনেস্ট, গাইডলাইন ডিরেকশনে কিন্তু এই ধরনের কিছু নেই। যেটা ইম্পর্টেন্ট লাইফস্টাইল ইন্টারভেনশন মনে রাখা হচ্ছে হাইজিন। যেহেতু পেসমেকারের মেইন কমপ্লিকেশন হচ্ছে পকেট ইনফেকশন, সেহেতু ওই জায়গাটা যতদিন অব্দি ডাক্তার না বলছেন ততদিন খুলবেন না। খোলার পর ওটাকে ভালো করে পরিষ্কার, যখন ধোবেন, স্নান করবেন, পরিষ্কার জলে ধোবেন, বেশি ঘষাঘষি করবেন না, সাবান দিয়ে ধোবেন, কিন্তু যাতে আপনার উন্ড ভালো করে লেগে যায় নিজের সঙ্গে। যাতে বেশি ঘষাঘষি করলে কিন্তু উন্ড ফুলে যাওয়ার চান্স থাকে, ব্যাটারি বেরিয়ে আসার চান্স থাকে। তো হাইজিন মেনটেন করা, যেভাবে অ্যান্টিবায়োটিক বলা হয়েছে সেগুলো ভাবে খাওয়া, উন্ড যদি ভালো করে হিল না করে সেখানে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগানো যেভাবে ডাক্তার বলছেন, একটু উন্ড কেয়ারের দিকে নজর রাখা এবং হাইজিন মেনটেন করা, এটা ইম্পর্টেন্ট। এবং যারা একটু ম্যাল নারিশ, তাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভালো প্রোটিন ইনটেক। ভালো প্রোটিন খাওয়া, প্রচুর ফ্রুটস বা ভিটামিন সি সাপ্লিমেন্টেশন খাওয়া, এগুলো হেল্প করে যে কোনো ধরনের উন্ড হিলিং এ। বাট দ্যাট ইজ ট্রু ফর এনি সার্জারি। পেসমেকার হলেও যেহেতু একটা উন্ড আছে, হাই প্রোটিন ইনটেক, ভালো করে ভিটামিন, স্পেশালি ভিটামিন সি ইনটেক, এগুলো জরুরি। হাইজিন মেনটেন করা জরুরি।